আসসালামু আলাইকুম। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে ১৪টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স ২৮ এপ্রিল ২০২৬ সালের ভিতরে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ এখানে অফলাইনের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা আবেদন করতে পারবেন। সকল জেলার নারী ও পুরুষগণ, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অফলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রসেস, সেগুলো হচ্ছে আপনাদের জানাবো, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ১ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে ১টি এবং গ্রেড হচ্ছে ১২, বয়সীমা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। এ পদে আবেদনের জন্য আপনাদের স্ব ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সমেত অনার্স বা মাস্টার্স সমমানের ডিগ্রি থাকতে হবে। ২ নম্বর পদটি রয়েছে হিসাব সহকারী, যার পদ সংখ্যা হচ্ছে ১টি, বয়সীমা ১৮ থেকে ৩২ বছর। এক্ষেত্রেও ৩ বছর অভিজ্ঞতার পাশাপাশি অনার্স মাস্টার্সের সমমানের ডিগ্রি থাকতে হবে। ৩ নম্বর রয়েছে স্টোর কিপার, যেখানে হচ্ছে বয়সীমা ১৮ থেকে ৩২ বছর। এখানেও ৩ বছর অভিজ্ঞতা সমেত অনার্স মাস্টার সমমানের ডিগ্রি থাকতে হবে। ৪ নম্বর পদটি রয়েছে এলডিএ কাম কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে ৩টি। এ পদের আবেদনের বয়সীমা ১৮ থেকে ৩২ বছর এবং সংশ্লিষ্ট পদের জন্য প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ গতি থাকতে হবে এবং যোগ্যতা হচ্ছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। ৫ নং পদটি হচ্ছে সহকারী নিরাপত্তা পরিদর্শক, যার পদ সংখ্যা হচ্ছে ১টি। এ পদে আপনারা ১৮ থেকে ৩৩ বছর, যারা তাদের ১৮ থেকে ৩৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সামরিক, আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ৪০ বছর, এবং যে সকল প্রার্থী হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, খ্যাতনামা বাড়ি শিল্প প্রতিষ্ঠানের ন্যূনতম নিরাপত্তা হাবিলদার বা তৎসংশ্লিষ্ট কাজে হালনাগাদ অঙ্গীকারবদ্ধ আনসার বাহিনী ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা অথবা অনুরূপ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সমেত অবসরপ্রাপ্ত সামরিক বা আধা সামরিক বাহিনীর সদস্যদের এখানে আবেদন করতে পারবেন। তবে শারীরিক কিছু যোগ্যতা রাখবে, সেখানে উচ্চতা লাগবে ৫ ফুট ৫ ইঞ্চি এবং স্বাভাবিক ওজন এবং সুঠাম দেহের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কম্পিউটারে ন্যূনতম এমএস অফিস, ইউনিকোড এবং বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষতাদের অগ্রাধিকার দেওয়া হবে। ৬ নম্বর পদটি রয়েছে ফটোকপি মেশিন অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে ১টি। এ পদে ১৮ থেকে ৩২ বছর, ৩ বছর অভিজ্ঞতা সমেত এসএসসি পাশকৃতরা এখানে আবেদন করতে পারবেন, এসএসসি। এবং ৭ নম্বর পদটি রয়েছে এমএলএসএস, যার পদ সংখ্যা হচ্ছে ১টি এবং বয়সীমা ১৮ থেকে ৩২ বছর, এসএসসি পাশকৃতরা এখানে আবেদন করতে পারবেন। ৮ নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী, যার পদ সংখ্যা হচ্ছে ৫টি। এ পদে আপনার বয়সের শিথিলযোগ্য থাকবে ১৮ থেকে ৪০। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী অভিজ্ঞতা সমেত যারা তারা এসএসসি পাশকৃত, তারা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনটি যেহেতু অফলাইনে, সেখানে আবেদন করার শর্তাবলীটি দেওয়া হচ্ছে। প্রার্থীকে সাদা কাগজ আবেদন করতে হবে এবং আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতা এবং মাতার নাম, স্বামী যদি থাকে তাহলে প্রযোজ্য, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা এবং জন্ম যাদের ২৮ এপ্রিল ২০২৬ তারিখের ভিতরে ১৮ থেকে ৩২ এবং জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা বিবরণ ক্রম অনুযায়ী সকল কিছু এখানে উল্লেখ করে দরখাস্ত করতে হবে এবং আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপরে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তাছাড়া হচ্ছে ২৮ এপ্রিল যাদের বয়স ৩২, সে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সহকারী পরিদর্শক পদে ৩৩ বছর এবং সামরিক, আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ৪০ বছর। তাছাড়া নিরাপত্তা প্রহরী পদে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী অভিজ্ঞতা সমেত সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ৩ নম্বরটা রয়েছে বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, এসএসসি সনদ, সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বয়স ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তাছাড়া আবেদনপত্রের সাথে সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, মানে আপনার ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে এবং সকল শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেট বা ওয়ার্ড কমিশনার থেকে নাগরিক সনদপত্র সত্যায়িত করে আপনাদের পাঠাতে হবে। অর্থাৎ এখানে
আপনাদের এনআইডি কার্ড এবং 3 কপি ছবি, পাশাপাশি হচ্ছে শিক্ষাগত সকল যোগ্যতা বা অভিজ্ঞতা এখানে আপনাদের সত্যায়িত করে পাঠাতে হবে। পাশাপাশি হচ্ছে একটা নাগরিক সনদও নিতে হবে। এখন যারা কোটা আছেন তারা হচ্ছে কোটার যে সার্টিফিকেট আছে সেটি অবশ্যই দাখিল করতে হবে। তাছাড়া যারা চাকরি করেন তাদের অবশ্যই কর্তৃপক্ষ থেকে এনওসি নিয়ে এনওসিটাও দাখিল করতে হবে, এবং উপজাতি হলে উপজাতি মর্মের যে সনদ আছে সেটি ফটোকপি করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তাছাড়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের আবেদনের সাথে অবশ্যই ডিসচার্জ বুক বা খালাসি বইয়ের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ উপস্থিত হতে হবে এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের সকল প্রণালী বলে দিলাম। তাছাড়া হচ্ছে আবেদনপত্রের জন্য 12 পদের জন্য হচ্ছে 150 টাকা এবং 16 পদের জন্য 100 টাকা এবং 17 থেকে 20তম পদের জন্য 50 টাকা ব্যাংক ড্রাইভ বা পে অর্ডার করতে হবে। তো এই